পরীক্ষিত মহারাজ বলছেন, হে গুরুদেব, আপনি প্রথমে বলেছিলেন ভগবানের অনন্ত অনন্ত অবতার, আর সেই অবতারকে 6 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো পুরুষ অবতার, সেটা আপনি বলেছেন শঙ্কর্ষণ বিষ্ণু, কারণ্যশায়ী বিষ্ণু, গর্ভশায়ী বিষ্ণু, পুরুষশায়ী বিষ্ণু। এক হলো গুণ অবতার, সেটাও আপনি বলেছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শতরুজতম। এক হলো যুগ অবতার, সেটাও আপনি বলেছেন মৎস্য অবতার, কুর্ম অবতার, নৃসিংহ অবতার, বরাহ অবতার। আমি এখন আপনার মুখ থেকে শুনতে চাই মন্বন্তর অবতার। অতএব কৃপা করে আমার নিকটে আপনি মন্বন্তর অবতার বর্ণন করুন। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন, মন্বন্তর অবতার অসংখ্য, তা গণনা করে বলা সম্ভবপর নয়। দেখো, সত্য যুগের পরমায়ু হলো 17,28,000 বৎসর। ত্রেতা যুগের পরমায়ু হলো 12,96,000 বৎসর। দাপর যুগের পরমায়ু ছিল 8,64,000 বৎসর। আর কলি যুগের পরমায়ু হলো 4,32,000 বৎসর। এই 4 যুগকে যদি একত্রিত করা হয় তাহলে 43,20,000 বৎসর হয়। এই 43,20,000 বৎসরকে বলা হয় এক দিব্য যুগ। এইভাবে 71 দিব্য যুগ একত্রিত হলে এক মন্বন্তর হয়। অর্থাৎ আমাদের মানুষের গণনা অনুসারে 30,67,20,000 বৎসর। এবার ব্রহ্মার এক দিবসে 14 মন্বন্তর হয়, তাহলে এই সংখ্যাকে 14 দিয়ে গুণ করলে 429,40,80,000 বৎসর আমাদের গত হলে ব্রহ্মার মাত্র এক দিন হয়। তাহলে ব্রহ্মার এক দিবসে ভগবান 14 বার আসেন মন্বন্তর অবতার নিয়ে। তাই তো ব্রহ্মার এক দিবসে ভগবান 14 বার আসেন মন্বন্তর অবতার নিয়ে। তাহলে ব্রহ্মার এক মাসে ভগবানের কতটা মন্বন্তর অবতার হয়? 420 বার। কারণ 14কে 30 দিয়ে গুণ করলে আপনি 420 বার পাবেন। তাহলে ব্রহ্মার এক মাসে ভগবানকে 420 বার মন্বন্তর অবতার নিয়ে আসতে হয়। তাহলে ব্রহ্মার 1 বৎসর, 420কে যদি 12 দিয়ে গুণ করা হয় তাহলে 5040 বার হয় মন্বন্তর অবতার ব্রহ্মার 1 বৎসরে। ব্রহ্মার পরমায়ু হলো সেই পরিমাণে 100 বৎসর। এবার তাকে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে 5,40,000। একজন ব্রহ্মার পরমায়ু কালে ভগবানকে 5,40,000 বার 4,000 5,04,000 বার ভগবানকে মন্বন্তর অবতার নিয়ে আসতে হয়। সুতরাং এত মন্বন্তর অবতারের কথা বলা সম্ভব নয়। তবে ব্রহ্মার এক দিবসে যে 14 জন মন্বন্তর অবতার হয়েছিল সেটা আমি তোমার নিকটে বর্ণন করতে পারি। এই বলে তিনি মন্বন্তর অবতার লীলার কথা বর্ণন শুরু করলেন। হে মহারাজ পরীক্ষিত, ব্রহ্ম ভুবনাৎ লোকাং পুনরাবৃতম, ব্রহ্মলোক থেকে আরম্ভ করে সব লোকেরই প্রলয় হয়, একবার খালি নিত্যগুলো ধাম আদি প্রলয় হয় না। আর ভগবান সেইখানেই অবস্থান করেন, ভগবানের প্রিয় ভক্তগণ সেখানেই অবস্থান করেন। তাহলে 14 জন মন্বন্তর অবতারের মধ্যে প্রথম সম্পর্কে আলোচনা করি।
বর্তমানে আমাদের চলতেছে শ্বেতবরাহ কল্প। এই শ্বেতবরাহ কল্পে প্রথম রাজা ছিলেন স্বয়ংভূ মনু। তিনার স্ত্রীর নাম ছিল শতরূপা। এই শতরূপা দুটি পুত্র সন্তান আর 3টি কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন। ভগবান সময়ে স্বয়ং ধর্ম উপদেশ দেওয়ার জন্য স্বয়ংভূ মনুর কন্যা আকুতির গর্ভে যজ্ঞ পুরুষ রূপে অবতীর্ণ হয়েছিলেন। স্বয়ংভূ মনুর কন্যা দেবহূতির গর্ভে কপিল দেব রূপে অবতীর্ণ হয়েছেন ভগবান। এই স্বয়ংভূ মনুর রাজধানী ছিল ব্রহ্মবৈবর্ত দেশ আর বৈবিশ্বত নগরীর রাজধানী ছিল, যেখানে কুশের উৎপত্তি হয়েছিল। মহারাজ মনু বরাহ ভগবানের কাছ থেকে ভূমি চেয়ে নিয়েছিলেন, আর তিনি প্রথম রাজা হয়েছিলেন এই পৃথিবীর। তাই তাকে আদি সম্রাট বলা হয়ে থাকে। সর্বদাই তিনি জীবগণের হিতের জন্য মুনি ঋষিদের কাছে গিয়ে বিভিন্ন প্রশ্ন করতেন। মুনি ঋষিদের কাছ থেকে যে সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত শিখেছেন, শুনেছেন, তা দিয়ে তিনি একটি গ্রন্থ রচনা করেছিলেন, যার নাম হলো মনু সংহিতা। শেষ জীবনে তিনি পুত্রদের উপর রাজত্ব দিয়ে তিনি শতরূপাকে সঙ্গে করে নিয়ে সুনন্দা নদীর তীরে চলে গেলেন তপস্যা করার জন্য। এক পায়ে দাঁড়িয়ে তিনি তপস্যা করতেছেন, বীর করে ভগবানের শ্লোক স্তুতি পাঠ করতেছেন। এমন সময় অসুরগণ, রাক্ষসগণ এসেছে তিনাকে ভক্ষণ করার জন্য, খাওয়ার জন্য। অন্তর্যামী ভগবান দেখলেন আমার ভক্ত আমার স্তুতি করতেছে, আমার আরাধনা করতেছে, আর তাকে রাক্ষস এসেছে খাওয়ার জন্য। তাই তৎক্ষণাৎ ভগবান সেখানে প্রকট হয়ে গেলেন, যজ্ঞ পুরুষ রূপে প্রকট হলেন। আর হয়ে তিনি তখন ওই অসুর দৈত্য দানবদেরকে সংহার করলেন। সেই যজ্ঞ ভগবানে সর্বপ্রথম দেবরাজ ইন্দ্র হয়ে স্বর্গের ইন্দ্রাসনে বসেছিলেন। প্রতিটি মন্বন্তরে দেবতা আলাদা, সপ্তঋষি আলাদা, ইন্দ্র আলাদা থাকেন। একজন ইন্দ্র এক মন্বন্তর কাল পর্যন্তই রাজত্ব করতে পারেন, তার থেকে বেশি পারেন না। অতএব আমাদের দেবতা যে 33 কোটি, তা নিঃসন্দেহ। প্রথম মন্বন্তরে রাজা হয়েছিলেন ব্রহ্মার পুত্র স্বয়ংভূ মনু। প্রথম মন্বন্তরে ভগবানের অবতার হয়েছিল যজ্ঞ পুরুষ। প্রথম মন্বন্তরে ভগবান স্বর্গে দেবরাজ ইন্দ্র হয়ে বসেছিলেন। প্রথম মন্বন্তরে অসংখ্য জামাদি দেবগণের সৃষ্টি হয়েছিল। প্রথম মন্বন্তরে পৃথক পৃথক সপ্তঋষিগণ ছিলেন। প্রথম মন্বন্তরে যজ্ঞ পুরুষের অনেক পুত্রগণ আদি জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয় মন্বন্তরে রাজা হয়েছিলেন অগ্নিদেবের পুত্র বৈবিশ্বত। দ্বিতীয় মন্বন্তরে রাজার দুমন, সুসেন আদি বহু পুত্র হয়েছিল। দ্বিতীয় মন্বন্তরে যে ইন্দ্র হয়েছিলেন তার নাম ছিল রুচন। দ্বিতীয় মন্বন্তরে দেবতা তুষার আদি প্রমুখ দেবতারা আবির্ভাব হয়েছিলেন। দ্বিতীয় মন্বন্তরে উজ্জস্মন্ত প্রমুখ আদি সপ্তঋষিগণ ছিলেন। দ্বিতীয় মন্বন্তরে দেবশিলা ঋষির পত্নী তুষণীর গর্ভে ভগবান বিভু নামে জন্মগ্রহণ করেছিলেন এবং 88,000 মুনি ঋষিদেরকে নৈষ্ঠিক ব্রহ্মচারী শিক্ষা দিয়েছিলেন। তৃতীয় মন্বন্তরে রাজা হয়েছিলেন প্রিয়ব্রতের পুত্র উত্তম। তৃতীয় মন্বন্তরে রাজার পবন, সঞ্জয়, সঞ্জিত আদি বহু পুত্রগণ জন্মগ্রহণ করেছিলেন। তৃতীয় মন্বন্তরে যে দেবতাগণ ছিলেন তাদের নাম ছিল দেবশ্রুতু, ভদ্রকাদি, সত্য বহু দেবগণ আবির্ভাব হয়েছিলেন। তৃতীয় মন্বন্তরে সপ্তঋষি ছিলেন, বৈশিষ্ট্য, মুনি আদি অনেকেই। তৃতীয় মন্বন্তরে যে ইন্দ্র ছিল তার নাম ছিল সত্যজিৎ। আর তৃতীয় মন্বন্তরে ধর্ম প্রতিশ্রুতির গর্ভে ভগবান সত্যস্যব নামে প্রকট হয়েছিলেন। এবার চতুর্থ মন্বন্তরের কথা তোমার নিকটে বর্ণন করব। এই শ্বেতবরাহ কল্পের চতুর্থ মন্বন্তরের নাম ছিল তামস।
ইনি প্রিয়ব্রতের পুত্র তৃতীয় মনু উত্তমের সহোদর ভ্রাতা ছিলেন। তার পিতু আদি বহু পুত্র জন্মগ্রহণ করেছিল। চতুর্থ মন্বন্তরে যে ইন্দ্র ছিল তার নাম ছিল ত্রিশিকা। চতুর্থ মন্বন্তরে যে দেবতা ছিলেন তাদের বীরায়ন বৃদ্ধিতি আদি নাম ছিল। চতুর্থ মন্বন্তরে যে সপ্তঋষি ছিলেন তারা জ্যোতির্ধাম আদি প্রমুখরা ছিল। চতুর্থ মন্বন্তরে হরিমেধা ঋষির পত্নী হরিণীর গর্ভে ভগবান তাদের পুত্র রূপে আবির্ভাব হয়েছিলেন এবং গজ আর কুমিরের যুদ্ধের সময় সেই কুমিরের মুখ থেকে গজকে উদ্ধার করেছিলেন। এবার পরীক্ষিত মহারাজের মনে আরো রূপ লালসা জেগে গেল যে গজ কুমিরের কাহিনী বিস্তারিতভাবে শ্রবণ করার জন্য। তাই পরীক্ষিত মহারাজ করজোড়ে নিবেদন করে বলছেন, হে গুরুদেব, আপনি কৃপা করে আমার নিকটে গজ এবং কুমিরের সেই কাহিনী কথা বিস্তারিতভাবে বর্ণন করুন, আমি শ্রবণ করতে চাই। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী বললেন, কিরুত সাগর বেষ্টিত ত্রিকুট নামে এক প্রসিদ্ধ সুন্দর শ্রেষ্ঠ পর্বত আছে, যা অযুত দুজন বিস্তার ছিল। সেই পর্বতের শিং স্বর্ণময়, রৌপময়, লৌহময় ছিল তিনটা। দশদিক আলোকিত করত সেই কিরণে, যেন একেবারে গগন ছোঁয়া এত উঁচু পর্বত ছিল। সেই পর্বতের মধ্যে নানা প্রকার বৃক্ষ গুল্মলতা আদি ছিল। সেই পর্বতের মধ্যে বহু ধরনের পশু পাখিরা বাস করতেন। সেই পর্বতের উপরে এক বিশাল সরোবর ছিল। সরোবরের মধ্যে সুগন্ধি পুষ্প ফুল পুষ্পটিত হয়েছে। আর ওই পর্বতের মধ্যে সমস্ত হস্তিগণের রাজা এক গজরাজ ছিলেন, যার শরীরে 10,000 হাতির বল ছিল। বহু পত্নী তার ছিল, বহু পুত্র ছিল, বহু কন্যা ছিল। একবার বিশাল গরম পড়েছে, বৈশাখ মাসে এমন গরম পড়েছে যে গরমের কারণে তিনি সহ্য করতে না পেরে ওই সরোবরে গিয়েছেন জল পান করার জন্য। জল পান করলেন, শীতল জলে নেমে স্নান করতে শুরু করলেন। তারপরে পুত্র কন্যার সঙ্গে আরম্ভ করলেন জল খেলা। কিন্তু দৈবক্রমে ওই সময়ে তিনার পায়ের মধ্যে এক কুমির এসে ধরল। তিনি চিৎকার করে বললেন, আমার পায়ের মধ্যে কুমিরে ধরেছে। সঙ্গে সঙ্গে স্ত্রী, পুত্র, কন্যা সবাই জল থেকে সরোবরের তীরে উঠে গেলেন। শুরু হলো যুদ্ধ। অর্থাৎ গজরাজ চাচ্ছেন আমি কুমিরকে নিয়ে ডাঙ্গায় উঠে যাব, আর কুমির চাচ্ছে গজরাজকে জলের নিচে ডুবিয়ে কাদার নিচে ঢুকিয়ে মারব। এই হলো যুদ্ধ। যুদ্ধ করতে 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 1000 বৎসর গত হয়ে গিয়েছে, তথাপিও কেউ কাউকে সেই যুদ্ধে পরাজিত করতে পারছেন না। এই গজকুমিরের যুদ্ধ দেখার জন্য সমস্ত দেবগণ আকাশ মার্গে বিমান যুগে সব দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দেখছেন। আর সবাই অপেক্ষা করছেন, যদি আমার নাম ধরে ডাকে, আমাকে স্তুতি করে, আমাকে প্রণাম করে, তাহলে আমি তাকে রক্ষা করার জন্য যাব, না হলে যাব না। এই জন্য 1000 বৎসর যাব যুদ্ধ চলা অবস্থাতেও কেউ বসল না তিনাকে রক্ষা করার জন্য। 1000 বৎসর যুদ্ধ করতে করতে যখন দেখলেন যে তিনার শরীরের শক্তি কমে গিয়েছে, তিনি এখন নিস্তেজ হয়ে যাচ্ছেন, তখন বলছেন, পত্নী আমাকে একটু সাহায্য করো, পুত্র আমাকে সাহায্য করো, কন্যা আমাকে সাহায্য করো, নামো তোমরা জলের মধ্যে। কিন্তু তারা কেউ ভয়ে জলের মধ্যে নামলেন না। আমরা যদি জলে নামি, অন্য কুমির এসে যদি আমাদেরকে ধরে তা গিলে ফেলবে। তোমার শরীরে 10,000 হাতির বল আছে বলে তুমি যুদ্ধ করতে পারছো, জলের থেকে কি কুমিরের সঙ্গে যুদ্ধ করে জিতা যায়? সম্ভব নয়। তাই ডাঙ্গায় থেকে সুর দিয়ে লেজ ধরে টানছেন, এতে কি আর হাতি জল থেকে তোলা যায়? সম্ভব হয়? কখনো সম্ভব নয়।
কিছুক্ষণ টানাটানি করে ছেলে মেয়েরা চলে যাচ্ছে। কি তোমরা কোথায় যাচ্ছ? আমাদের ক্ষুধা লেগে গেছে, আমরা খাবার খেতে যাচ্ছি। তারপরে দেখেন পত্নীও চলে যাচ্ছে। ওগো তুমি কোথায় যাচ্ছ? বলে যাচ্ছি খাবার খেতে। আরে আমাকে একটু ধরো, সাহায্য করো। আরে তোমাকে ধরবো কেমন করে? ছেলে মেয়েরা যাচ্ছে এদিকে খাবার খেতে, যদি সেখানে বাঘ সিংহ চলে আসে তো ছেলে মেয়ের তো শেষ হয়ে যাবে। তাই এদেরকে রক্ষা করার জন্য আমি ভদ্রভাবে তাদের সঙ্গে যাই। তুমি মরতে হয় মরো, আমি যদি বেঁচে থাকি তো ছেলে মেয়েদেরকে আমি দেখাশোনা করতে পারবো, বিয়ে কিয়ে দিতে পারবো। যাও, এই হলো সংসার। তখন এই হাতি চিন্তা করলেন, আমি কার জন্য এত পরিশ্রম করলাম? দূর দূরান্ত থেকে কলা গাছ এনে এনে খাওয়াতাম, ঘাস এনে খাওয়াতাম, ফলের ডাল ভেঙে এনে এনে খাওয়াতাম, ঘরে বসে ছেলে মেয়ে স্ত্রী তিনজনের সেবা করলাম সারাটা জীবন। আর এখন আমি বিপদ করলাম, কেউ আমার সেবা করতে চায় না, সবাই সবার মতো চলে যাচ্ছে। তো আমি তাদের উপর ভরসা করে থেকে লাভ নেই, তাহলে ভরসা করতে হবে ভগবানের উপরে। যদিও আমরা মনে করি আমরা আছি গোলক ধামে, ভগবান আছেন গোলক ধামে অনেক দূর, আমাদের ডাক সেখানে পৌঁছিবে না, কিন্তু ডাকার মতো ডাকতে পারলে পৌঁছে যাবে। ভগবান বেশি দূরে নয়, ভগবান তো আমাদের হৃদয়ের মধ্যে বসে আছে। গোলক ধামের ভগবানের চিন্তা করছে কেন? হৃদয়ের মধ্যে যিনি ভগবান বসে আছেন তার চিন্তা। তাই তিনি কি করলেন? যখন দেখলেন নাক কান ডুবে যাচ্ছে, তখন তিনি ভগবানের চরণে শরণাপন্ন হয়ে গেলেন। শরণাগতিকে রক্ষা করাই ভগবানের কাজ। তাই এই কুমির, এই গজক 28টা শ্লোকের দ্বারা ভগবানকে স্তুতি করলেন। আর শেষ সময়ে একটা পদ্ম ফুল ধরে গোবিন্দায় নমঃ বলে মেরে দিলেন। ভগবান গরুরকে বলছেন, গরুর পাখি তাড়াতাড়ি চলো, আমার এক ভক্ত কুমিরে ধরেছে, তাকে ডুবিয়ে মারতে যাচ্ছে, চলো তাকে রক্ষা করার জন্য। ভগবান আসলেন, এসে দেখে কুমিরের কান দুইটা জলের নিচে চলে গেছে, কুমিরের দেহটাও জলের নিচে চলে গেছে, শুধু খালি না সুরটা উপর দিকে আছে, শ্বাস নিচ্ছে। তাড়াতাড়ি উঠাও, তাড়াতাড়ি উঠাও, আমার এই ভক্ত মরে যাচ্ছে। এই গরুর পাখি তখন দুই পায়ের পাঞ্জা দিয়ে ধরছেন হাতিকে, আর কুমির সহ হাতিকে একেবারে তুলে নিয়েছেন ডাঙ্গায়। দেখলেন যে কুমিরের পেটের মধ্যে তো হাতির পা চলে গেছে, উড়াত পর্যন্ত চলে গেছে, উরু পর্যন্ত। টেনে বার করার কোনো উপায় নাই। সুদর্শন চক্র দিয়ে কুমিরের মুখ কেটে দিলেন। কুমিরটি মারা গেল। সঙ্গে সঙ্গে কুমির এক দিব্য দেহ ধারণ করল। কুমির দেহ ত্যাগ করে সে গন্ধর্ব দেহ ধারণ করে, ভগবানকে প্রণাম করে দিব্য বিমানের মধ্যে বসে গন্ধর্ব লোকে চলে গেল। গজরাজ বলছে, প্রভু একই আপনার লীলা। আমি 28টা শ্লোকের দ্বারা আপনাকে স্তুতি করলাম, আমি আপনার চরণে পদ্ম ফুল দিলাম, আমি সারা জীবন ঘাস লতা পাতা নিরামিষ খেলাম, শাক সবজি খেয়ে জীবিত ছিলাম, অথচ আপনি আমাকে উদ্ধার না করে আগে কুমিরকে উদ্ধার করে দিলেন। যে মাছ খায়, মাংস খায়, মানুষ খায়, গরু খায়, কি না খায় কুমির? জলের মধ্যে থাকে, যা পায় তাই খায়, জীবন ধারণ করে। সে তোমার ভজন করে নাই, সে তোমার স্তুতি করে নাই, সে তোমার চরণে পদ্ম ফুলও দেয় নাই, অথচ তুমি আমাকে উদ্ধার না করে আগে তাকে উদ্ধার করে দিলে। এ আপনার কেমন বিচার? ভগবান বললেন, আমার শাস্ত্র বাক্য তুমি শুনো নাই? যদি কোনো ব্যক্তি আমার ভক্তের চরণ আশ্রয় করে, তাহলে ভক্তের আগে আমি তাকে উদ্ধার করে দেই। তুমি আমার ভক্ত, তোমার চরণ ধরে 1000 বৎসর পরে আছে। মানুষ তো একদিনও পরে থাকে না, কোন ভক্তের চরণ ধরে 1 ঘন্টাও পরে থাকে না। আর তুমি আমার ভক্ত, তোমার চরণ ধরে 1000 বৎসর ধরে পরে আছে।
তোমার চরণ ধৌত জল খেয়ে সেই 1000 বৎসর ধরে বেঁচে আছে। তোমার চরণের মধ্যে যত মাটি ছিল সব তো কুমিরের পেটেই গিয়েছে। তাহলে ভক্তপদ জল, ভক্তপদ রজ দুটাই কুমির পেয়েছে 1 বৎসর ধরে। এই 1 বৎসরের মধ্যে কুমির কোনো জীব হত্যা করে নাই, কোনো প্রাণী হিংসা করে নাই, কোনো মৎস্য মাংসাদি গ্রহণ করে নাই, শুধু তোমার চরণ ধরেই করেছিল। তো তাকে উদ্ধার করব না, আগে তো কাকে উদ্ধার করব? এই জন্য তাকে আমি উদ্ধার করেছি। কিন্তু মুক্তি হলেও গতাগতি আলাদা আলাদা পৃথক ভাবে আছে। সে যাচ্ছে গন্ধর্ব লোকে, আর তুমি যাবে আমার সঙ্গে দিব্য বিমানে বসে বৈকুণ্ঠ লোকে। এই তো পার্থক্য। সে ভজন না করে উদ্ধার হয়ে গেল, সে যাচ্ছে গন্ধর্ব লোকে। আর তুমি ভজন করে আমার চরণ ধরেছ, তুমিও আমার সঙ্গে বৈকুণ্ঠে যাবে। তোমাকে আর দ্বিতীয়বার পৃথিবীতে আসতে হবে না, জন্মগ্রহণ করতে হবে না। চলো আমার সঙ্গে বৈকুণ্ঠে। এই উপকার থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম? যতক্ষণ পর্যন্ত আমরা নিজের দেহ বলের উপরে আস্থা রাখব, বুদ্ধি বলের উপরে আস্থা রাখব, যতক্ষণ স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের ভরসা নিয়ে থাকব, ততক্ষণ ভগবানের কৃপা পাওয়া যাবে না। যদি সবকিছু ত্যাগ করে ভগবানের চরণে কেউ শরণাপন্ন হয়, তাহলে ভগবান তাকে রক্ষা করবেন করবেন করবেন। এই সিদ্ধান্তটা পেলাম আমরা। আরো একটি সিদ্ধান্ত এখান থেকে জানতে পারলাম যে এই সংসারটা হলো একটা সমুদ্র, বা সংসারকে একটা সরোবর। সংসারটা হলো সরোবর। আর যারা আধ্যাত্মিক জ্ঞান জানে না, আধ্যাত্মিক জ্ঞান জানে না, অজ্ঞান জীব, তাদেরকে বলা হয়েছে হাতি। তাহলে আধ্যাত্মিক জ্ঞান যদি কেউ না জানে আর যদি সরোবরের মধ্যে নামে, তাহলে মৃত্যুরূপী কুমির এসে তাকে আগে ধরবে। কুমির এসে আগে হাতির পায়ে ধরেছে, মৃত্যুদেব এসে আগে আমাদের পায়ে ধরে। যখন দেখবেন পায়ের শক্তি কমে গেছে, আগের মতো দৌড়তে পারি না, ছুটাছুটি করতে পারি না, যেন পাকে পিছন দিকে টেনে ধরেছে, মনে করবেন মৃত্যু এসে ধরে ফেলেছে, আর বেশি দিন বাঁচব না, এবার আমার মৃত্যু সন্নিকটে। এই জন্য তখন কি করতে হবে? ওই হাতি যেভাবে ভগবানের স্তুতি করেছিল, আপনিও সেইভাবে ভগবানের স্তুতি করবেন, পূজা করবেন, তবে আপনি মুক্তি লাভ করতে পারবেন। পরীক্ষিত মহারাজ বলেন, গুরুদেব, এই হাতি পূর্বজন্মে কে ছিল, বা এই গজ পূর্বজন্মে কে ছিল? এরা কোন পাপের ফলে এই হাতি জন্ম এবং এই কুমির জন্ম প্রাপ্ত হয়েছে, আপনি আমাকে বলুন। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে মহারাজ পরীক্ষিত, এই যে কুমির, সে পূর্বজন্ম ছিল কুহু নামক এক গন্ধর্ব। দেবল ঋষি একদা তীর্থ ভ্রমণ করতে করতে মন্দাকিনী নদীর তীরে গিয়ে উপস্থিত হয়েছে। সেই মন্দাকিনীর জলে স্নান করে ওখানে নাভি জলে দাঁড়িয়ে তিনি আহ্নিক মন্ত্র জপ করতেছেন। এমন সময় উহু নামক গন্ধর্ব জলের নিচে ডুব দিয়ে গিয়ে পায়ের মধ্যে কামড় ভিতরে টানতে শুরু করেছে। দেবল ঋষি মনে করেছেন কুমিরে ধরেছে, তাই তিনি লাফ দিয়ে তাড়াতাড়ি জল থেকে উঠে গেছে। আর তারপরে ওই গন্ধর্ব হু করে হাসছে, হু করে হাসছে। আপনি এত বড় একজন ঋষি হয়ে এই তো এত প্রাণের ভয়, ভয়ে একেবারে জল থেকে উঠে গেলেন, সন্ধ্যা আহ্নিক মন্ত্র জপ করা ত্যাগ করে দিলেন। তখন তিনি ক্রোধিত হয়ে গেলেন, অরে দুষ্ট, তুই আমার সন্ধ্যা আহ্নিক ভঙ্গ করলি, তোর এতই ইচ্ছা যে জলের নিচে ডুব দিয়ে গিয়ে লোকের পায়ে কামড় মারে দেবে, তার কুমির হয়েই থাক। এই তো অভিসম্পাদ, যা তুই কুমির হয়ে থাক। এই অভিশাপের কারণে তিনি কুমির জন্ম প্রাপ্ত হলেন।
চরণে পরে ক্ষমা ভিক্ষা চাইলেন, কখন আমি এই অভিশাপ থেকে মুক্ত হইব? যাও, ত্রিকুট পর্বতের উপরে একটি সরোবর আছে, ওখানে কুমির হয়ে থাকে। ভগবান বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা তুমি মারা যাবে, ভগবানকে দর্শন করে করে মরবে, তখন তুমি এই পাপ থেকে উদ্ধার হবে। তাই এই হলো সেই কুমিরের কাহিনী। যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল ভোগ করতে হবে। আচ্ছা, এবার কৃপা করে আপনি বলুন, এই গজরাজ কে ছিলেন? গজরাজের জন্ম কাহিনী আমি শ্রবণ করতে চাই। সুখদেব গোস্বামী বললেন, সবই পর্ব মদকরাজ পাণ্ডবদ্রাবির উত্তমম ইন্দ্রাদ্রিম ইতি ঐক্যং বিষ্ণু ব্রত পরায়ণম। এই যে গজ, এই গজ পূর্বে জন্মে ছিলেন ইন্দ্রদ্রুম্ন নামে এক রাজা। তিনি দ্রাবিড় দেশে বাস করতেন। তিনি পাণ্ডবংশীয় রাজা ছিলেন। বৃদ্ধ বয়সে পুত্রদের উপর রাজ্যভার অর্পণ করে দিয়ে তিনি চলে গেলেন তপস্যা করার জন্য মলয় পর্বতে। সেখানে গিয়ে তপস্যা করছেন। তপস্যা করতে করতে তিনি একটা নিয়ম করলেন, যতক্ষণ আমি ঠাকুর ঘরে থাকবো, ঠাকুরের সেবা পূজা করব, ততক্ষণ আমি কারুর সঙ্গে কথা বলবো না। তিনি প্রতিদিন 3 বার গঙ্গায় স্নান করতেন, প্রতিদিন 3 বার আহ্নিক মন্ত্র জপ করতেন, চুল দাড়ি নখ মুছ কাটতেন না, বিশাল লম্বা লম্বা মাথায় জটা হয়ে গিয়েছিল। সেইভাবে তিনি ভজন করে যাচ্ছেন। দৈবক্রমে একদিন সেখানে এসে উপস্থিত হলেন মহামুনি অগস্ত্য। সশিষ্যে তীর্থ ভ্রমণ করতে করতে সেই মলয় পর্বতে গিয়েছেন। ক্ষুধা পিপাসায় কাতর হয়ে এই ইন্দ্রদ্যুম্ন রাজার আশ্রমে গিয়ে উপস্থিত। হে রাজন, আমি সশিষ্যে তীর্থ ভ্রমণ করতে করতে মলয় পর্বতে এসেছি। আমরা ক্ষুধা পিপাসায় কাতর, পথ পরিশ্রান্ত, আমাদের একটু থাকা খাওয়ার ব্যবস্থা কর। কিন্তু রাজা কোনো উত্তর দিচ্ছেন না। ঘরের ভিতরে খালি ঘন্টাই বাজাচ্ছেন, এত শতন্দন তুলসীপত্র গোবিন্দায় নমঃ, এত ধূপং সমর্পয়ামি, এত দীপং দর্শয়ামি, এত নৈবেদ্য শুরু হচ্ছে। তিনার ঘন্টা বাজানো, তিনার মন্ত্র উচ্চারণ তারা শুনতে পাচ্ছে। আর তারা যখন চিৎকার করে বলছে, ওহে মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তখন তিনার কানে সেই কথা ঢুকে না। বাস্তবে কথা ঢুকতেছে, তথাপিও তিনি উত্তর দিচ্ছেন না। কারণ তিনি যে নিয়ম করেছেন, যতক্ষণ আমি ভগবানের ভজন করব ততক্ষণ কারোর সঙ্গে কথা বলবো না। এদিকে অগস্ত্য মুনি 1 বার 2 বার 3 বার 4 বার ডাকি দেখেই যাচ্ছেন, কিন্তু শুনতে পাচ্ছেন না। তখন অগস্ত্য মুনি ক্রোধিত হয়ে গেলেন। কিরে, রাজার কান কি হাতির কান হয়ে গেছে নাকি? এত জুড়ে জুড়ে ডাকতেছি তা শুনতে পাচ্ছে না? তো যা, তুই হাতি হয়ে থাক। চলে গেলেন অগস্ত্য মুনি। সঙ্গে সঙ্গে রাজা ইন্দ্রদ্যুম্ন হাতি হয়ে গেলেন। দৌড়ে এসে চরণে পড়লেন, ক্ষমা ভিক্ষা চাইছেন। আর কি করা যাবে? যাও, তাহলে ওই ত্রিকুট পর্বতে গিয়ে থাকো, ভগবান বিষ্ণু তোমাকে উদ্ধার করবেন। এই স্থানে আমরা কি শিক্ষা করলাম? কোনো কিছু নিয়ম করতে গেলে আগে সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে জানতে হবে, গুরুদেবের কাছ থেকে জানতে হবে, সাধুদের কাছ থেকে জানতে হবে, আমি যে একটা নিয়ম করতে যাচ্ছি, এই নিয়মটা কতটা শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আছে। এটা তো মন গড়া নিয়ম। শাস্ত্রে বলছে মৌন থাকা ভালো, কিন্তু গুরুদেবের সঙ্গে কথা বললে মৌন ব্রত ভঙ্গ হয় না। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বললে মৌন ব্রত ভঙ্গ হয় না। এই যে 6 ঘন্টার সময় বসে ভগবত কথা বলা হচ্ছে, মৌন ব্রত ভঙ্গ হয় না।
সুখদেব গোস্বামী 7 দিন 7 রাত ভাগবত বলেছেন, তিনার তো মৌনব্রত ভঙ্গ হয় নাই, তিনিও তো মৌনব্রত করতেন। জানতে হবে কোথায় কোথায় কার সঙ্গে কথা বললে, কি করলে মৌনব্রত ভঙ্গ হয়। আপনি সারাদিন হরিনাম কীর্তন করুন উচ্চস্বরে, আপনার মৌনব্রত ভঙ্গ হবে না। ভগবানের লীলাগান করুন, আপনার মৌনব্রত ভঙ্গ হবে না। মৌনব্রত ভঙ্গ হয় কখন? যখন বিষয়ের কথা বলা হয়, তখন মৌনব্রত ভঙ্গ হয়। দেখবেন কিছু কিছু মহাত্মা আছে খাবারে বসে মৌন থাকেন, যতক্ষণ প্রসাদ পাবে ততক্ষণ কথা বলবে না। তখন যদি তার একটু তরকারিতে নুন কম হয়ে যায়, সবাই তো লবণ সমান খায় না, হাত দিয়ে দেখাবে একটু লবণ দেওয়ার জন্য, তাও বলতে না। এমনি রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধেটা কিন্তু বলছে, হরে কৃষ্ণ বলছে, মানে আপনাকে ইঙ্গিত করছে, আর হাত দিয়ে দেখাচ্ছে একটু লবণ দাও, লবণের দরকার। আর লবণ দাও বলতে গেলে মৌনব্রত ভঙ্গ হয়ে যাবে, আর রাধে রাধে বললে মৌনব্রত ভঙ্গ হবে না। জল দাও বললেই মৌনব্রত ভঙ্গ হয়ে যাবে। এই জন্য জলটা দেখাবে কিন্তু মুখে বলবে না। নিয়মগুলোকে জানতে হবে, শিখতে হবে, তারপরে ভজন করতে হবে। আজকালকার লোক তো গেল, দীক্ষা নিল, চলে আসলো, আর গুরুদেবের সঙ্গে কোনো সম্পর্কই নেই, কোনো যোগাযোগই নেই, নিজের মন করা ভজন করছে। আর ইউটিউবে দেখে কি আর ভজন করা যায়? আঙুল টিপা টিপি, হাত টিপা টিপি, কান টিপা টিপি। সাক্ষাৎ গুরুদেব থাকতে যাও, গুরুদেবের কাছে বসো, দেখো, শিখো, বুঝো, তারপরে ভজন করো। আর ইউটিউব তো এই কয়েক বছর ধরে আসছে, আগে কি ছিল? তুই মন করা ভজন করলে হবে? মন করা ভজন করলে হবে না। মনে যা চাচ্ছে তাই করলাম। অনেকে আঙ্গুল গণনাটাই জানে না, কোথার থেকে আঙ্গুল গণনা আরম্ভ করতে হয়। ওই ছোটবেলা যে স্কুলে শিখেছে এইখান থেকে ধরে, এইখান ধরে গণলে হবে না। ছোটবেলা স্কুল কলেজে আমাদেরকে 1 2 শিখিয়েছে, 1 2 3 4, ওভাবে ধরলে হবে না। গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র জপ করার জায়গা আলাদা, যেখান সেখান দিয়ে নামলে হবে না। এই আঙ্গুল দিয়ে নামা নিষিদ্ধ। মধ্য আঙ্গুলের, এই যে মধ্যম আঙ্গুলের এই পর্ব দুইটাকে সুমেরু বলা হয়েছে। জপের সময় এই 2টি স্থান স্পর্শ করলে তার জপ সিদ্ধি হবে না। জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। বুঝেন নাই, না জেনে করলেন ব্রত, এই কারণে হলেন তিনি হাতি জন্ম পেলেন। যাই হোক, 4র্থ মন্বন্তরের লীলা কথা আমরা সংক্ষেপে আস্বাদন করলাম। এবার 5ম মন্বন্তরের কথা বলবো।